অনেক দিন আগের কথা। শহরের প্রান্তে নদীর ধারের ছোট্ট গ্রামে এক ধোপা রামলাল আর তার বউ লক্ষ্মী আর তাদের একটি ছোট্ট মেয়ে গুড্ডিকে নিয়ে তারা বাস করত। তাদের কাছে একটি ঘোড়া ও একটি গাধাও ছিল। রামলাল গ্রামের সব ঘর থেকে নোংরা অপরিষ্কার কাপড় জড়ো করে সেগুলো পরিষ্কার করে প্রতিদিন গাধার পিঠে সমস্ত কাপড়ের বোঝা নিয়ে সকলের ঘরে ঘরে পৌঁছে দিত। আর তার বিনিময়ে যা পেত তাই দিয়ে তাদের খুব সুন্দর সংসার চলতো। একদিন রামলালের বউ লক্ষ্মী বলল, এই শুনছো কি, আমাদের মেয়ে তো বড় হচ্ছে, আমাদের টাকা উপার্জন একটু বাড়াতে হবে। তুমি শহরে যাও না কেন? আমাদের কাছে তো একটা ঘোড়াও আছে, ঘোড়াকে নিয়ে তুমি যদি শহরে যাও, তুমি অনেক কম সময় শহরে যেতে আসতে পারবে। যাও না গো একটু শহরে। গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। শহরে গেলে আমাদের কাজটাও অনেক বাড়বে। এই কথা শুনে গাধার তো প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। সারাটা দিন বোঝা নিয়ে ঘুরে বেড়াই, তার উপরে আবার শহর থেকে কাপড় নিয়ে আসতে হবে, দিয়ে আসতে হবে। বাবা রে, আমার তো আরও কষ্ট বেড়ে যাবে। হ্যাঁ, সারাদিনটা যা খাটাখাটনি হয় তাতে আমি বড়ই ক্লান্ত হয়ে যাই। আবার যদি শহরে যেতে আসতে হয়, ওরে বাবা, ভাবলেই গায়ে যেন জ্বর আসছে। আরে, তুমি আবার ক্লান্ত কেন হবে? আমি তো সমস্ত বোঝা নিয়ে সারাদিন ঘুরে বেড়াই, আর তুমি তো মাঝে মধ্যে শুধু প্রভুকে পিঠে নিয়ে ঘুরে বেড়াও। বোকার মতো কথা বলো না তো। তুমি তো গাধা, আর গাধার কাজ হচ্ছে বোঝা বই নিয়ে চলা। আর আমি হচ্ছে ঘোড়া, আর ঘোড়া বোঝা বই নিয়ে চলে না। এতে হিংসা করার কি আছে, হ্যাঁ? যেহেতু রামলালকে গ্রামে গ্রামে আর অনেক দূরে শহরে যেতে হলো, তাই কাপড়ের বোঝা অনেকটা বেড়ে গেল। বেচারা গাধার খুব কষ্টও বেড়ে গেল। একদিন দোল উৎসবের সময় শহরে ও গ্রামের ধোবাকে প্রচুর প্রচুর কাপড় ধুতে দেওয়া হলো। বেচারা গাধার উপর প্রচুর বোঝা চাপানো হলো। ওহ, আজকে যেন বড্ড বেশি বোঝা হয়ে গেছে। এত কাপড়ের বোঝা যে কী করে এই গাধার পিঠে নিয়ে যাব বুঝতে পারছি না। আমি চাই না রাস্তায় কিছু কাপড়ের বোঝা হারিয়ে যাক। না বাবা, আমি আজকে ঘোড়ার পিঠে না চড়ে এই গাধার পাশে পাশে হেঁটে যাই, তাহলে নজর রাখতে পারবো কিছু পড়ে গেল কি না। বেচারা গাধা এত বোঝা নিয়ে হাঁটতেই পারছে না, এদিকে ঘোড়া আনন্দের সঙ্গে হেঁটে যাচ্ছে। গাধা ঘোড়াকে বলল, ভাই, আজকে আমার প্রচুর বোঝা পিঠে চাপানো হয়েছে, আমি আর হাঁটতে পারছি না এত বোঝা নিয়ে। তুমি একটু আমার বোঝা নেবে? আজ তো মালিকও তোমার পিঠে বসেনি, আমার কিছুটা বোঝা তুমি নিয়ে নাও না ভাই, আমার বড় কষ্ট হচ্ছে, এত বোঝা নিয়ে হাঁটতে পারছি না। আমার কাজ হলো প্রভুকে নিয়ে যাওয়া আসা করা, আর তোমার কাজ হলো বোঝা বই নিয়ে যাওয়া। তাহলে আমি কেন তোমার বোঝা নিয়ে যাব? বোঝা বই নিয়ে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। এই গরমে গাধা অত বোঝা নিয়ে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে গেল। তখন থোপা বলল, আহারে, বেচারা গাধার উপর অতিরিক্ত বোঝা চাপানো হয়ে গেছে, এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার মনে হচ্ছে না আজকে হাঁটতে পারবে। আমি বরং এই সমস্ত বোঝাগুলো ঘোড়ার পিঠের উপরে দিয়ে দিই। সে তখন গাধার সমস্ত বোঝা, এমনকি অজ্ঞান গাধাকেও ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। ইস, আমি যদি প্রথমেই গাধার অর্ধেক ভার নিয়ে নিতাম, তাহলে এতগুলো বোঝা আর গাধাকে নিয়ে আমার যেতে হতো না।
এখন বোঝাটাও নিতে হচ্ছে, গাধাটাকেও নিতে হচ্ছে। তখন যদি গাধাটাকে সাহায্য করতাম তাহলে আমাকে আর এই অবস্থা পড়তেই হতো না। এই সব কিছু আমার স্বার্থপরতা আর অহংকারের জন্যই হলো। কখনো স্বার্থপর হতে নেই।